সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত নাম হচ্ছে রাসেলস ভাইপার। এই মুহূর্তে ফেসবুক খুললেই কিংবা ইউটিউবের পাতা জুড়ে পুরো রাসেলস ভাইপারের আনাগোনা। একটু কথা বলবো সাপটি রেস্কিউ করেছে যারা, সেই টিমের সাথে। আমি কথা বলছি মেহেদি আপনার সাথে। গতকাল রাতে হঠাৎ করে আমাদের কাছে একটা কল আসে যে শরীয়তপুরের জাজিরাতে ওইখানে একজন হচ্ছে একটা রাসেল ভাইপারকে আটক করে রাখে মাছ ধরার চায়ের মধ্যে। তো সে হচ্ছে কোনোভাবে জানতে পারে যে সাপটিকে বিক্রি করা হবে, এবং কেউ যদি আটকে রাখে তাহলেও যে গুজবের মাধ্যমে যে একটা প্রচারণা ছড়ানো আছে 50,000 টাকা দেওয়া হবে, সেই গুজবের ভিত্তিতে সেখানে হচ্ছে কথা হয় যে 50,000 টাকার বিনিময়ে সে সাপটি আমাদেরকে দিবে। তো আমরা যখন খবর পাই, আমরা সেখানে পৌঁছানোর পর তারাও আমাদের সাথে সেই বাকবিতণ্ডা করে। তো আমরা তাকে বোঝাতে সক্ষম হই যে বন্যপ্রাণী বিক্রির কোনো বিষয় না, এবং যে বিষয়টা এখানে ছড়িয়েছে 50,000 টাকা দেওয়া হয় সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা একটা বিষয়। মেহেদি, আপনি যে কথাটি বলছিলেন যে সাপ উদ্ধার করলেন এবং সেখানেও মানুষ মনে করছে একটা অর্থনৈতিক লেনদেন জড়িত আছে, আপনাদের কিন্তু বেশ বেগ পোহাতে হয়েছে এই সাপকে কেন্দ্র করে। আসলে এই জায়গায় আপনাদের সচেতনতা তৈরির বিষয়ে কি কি ঝামেলা হয়ে যাচ্ছে বলে আপনারা মনে করছেন? এখানে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে যেই গুজবটা ছড়ানো হয়েছে, এবং একজন ঘোষণা দিয়েছিল যে সে জীবিত বা মৃত রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা দেওয়া হবে। সেই বিষয়টা থেকে আরও বেশি করে ছড়ায়। তো তারা সাপ মারে অনেকে, আবার অনেকে জীবিত আটকে রাখার চেষ্টা করতেছে। এটাও একটা হুমকির বিষয়, সে নিজের জন্য বিপদ ডেকে আনতেছে, কারণ এটা একটা বিষধর সাপ। ঠিকভাবে যদি হ্যান্ডেল করা না যায়, সেক্ষেত্রে সে যদি বাইটের শিকার হয়, চিকিৎসা না নেয়, সে মারাও যেতে পারে। অপু, আপনি দীর্ঘ সময় ধরে রেস্কিউ টিমের সাথে কাজ করছেন। আপনার অভিজ্ঞতা এবং বর্তমান সময়ে যে আতঙ্ক তৈরি করার ব্যাপারে আপনি একজন রেস্কিউ টিমের মেম্বার হিসেবে কাকে দায়ী করছেন এবং কি মনে করছেন, এবং সার্বিক বিষয়ে জনগণের আশ্বস্ত করার জন্য আপনি কি বলবেন? আমি মনে করি এই যে গুজব, এই যে আতঙ্ক, সব কিছু সৃষ্টি হয় ভয় থেকে। আর ভয় মানেই ব্যবসা, যত ভয় তত ব্যবসা। সো আর ভয়ের শুরুটা হয়েছিল রাসেলস ভাইপারের নাম দিয়ে। বাংলাদেশে কোনো সাপকেই তার ইংরেজি নামে ডাকা হয় না, বাংলা নামে ডাকা হয়, কিন্তু একমাত্র রাসেলস ভাইপার যার বাংলা নাম থাকা সত্ত্বেও একে ইংরেজি নামে ডাকা হয়, সেটা হচ্ছে রাসেলস ভাইপার। এই নামটা শুনলেই একটা আতঙ্ক। আমরা কিন্তু এটাকে চন্দ্রবোরা বা উলুবুরা বলে ডাকতে পারতাম, সেটা না রেখে ডাকা হচ্ছে রাসেলস ভাইপার। ভয়ের শুরু এখান থেকেই। দ্বিতীয়ত কিছু আমাদের সাংবাদিক ভাইরা আছেন, যারা নিউলি গ্রোন সাংবাদিক যারা আছেন, এরা হচ্ছে কিছু নিউজ প্রকাশ করেছে যার মাধ্যমে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, যার মধ্যে সবটাই ভুল। যে তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে তার মধ্যে রয়েছে রাসেলস ভাইপারের কোনো অ্যান্টিভেনম নেই, রাসেলস ভাইপার বাইটে তার বাঁচার সংখ্যা 20%, দেন রাসেলস ভাইপার হচ্ছে মানুষ দেখলে দৌড়ে এসে আক্রমণ করে। এইগুলা বলে হচ্ছে ভয় ছড়ানো হয়েছে। আর মানুষ যত ভয় পাবে তত হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে। দ্যাট ইজ ভয় সমান সমান ভিউ ইকুয়াল টু ব্যবসা। এই মেথডে হচ্ছে রাসেলস ভাইপার সম্পর্কে যে আতঙ্ক ছড়ানো হয়েছে, মেথড ইজ দ্যাট। সো বিষয়টা হচ্ছে যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে এর মধ্যে সবটাই ভুল। রাসেলস ভাইপারের কামড়ে বাঁচার চান্সেস 20% বলা হচ্ছে, কিন্তু আমি বলবো রাসেলস ভাইপারের কামড়ে বাঁচার সংখ্যা 100% যদি আপনি সময় মতো চিকিৎসা নেন। আমরা বলি প্রথম 100 মিনিটের মধ্যে চিকিৎসা নিতে, যদি এটা সম্ভব হয় আমি গেস করি যে 100% সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও যে তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে যে রাসেল ভাইপার মানুষ দেখলে তেড়ে এসে কামড়ছে। আচ্ছা, একটা সহজ বিষয় বুঝতে হবে, স্নেক ডাজন্ট হ্যাভ এনি ব্রেন আইকিউ। আমাদের যেমন বুদ্ধিমত্তা আছে, সাপের কোনো বুদ্ধিমত্তা নেই, ওর কোনো ব্রেন আইকিউ নেই যে ও আপনাকে দেখে আপনাকে শত্রু মনে করে এসে কামড় দেবে। সাপ, বিশেষ করে রাসেলস ভাইপার, খুবই লাজুক প্রকৃতির একটা সাপ। ও সবসময় লুকিয়ে থাকতে পছন্দ করে, দিনের পর দিন একটা জায়গায় ঘাপটি মেরে বসে থাকবে যতক্ষণ না ওর সামনে দিয়ে কোনো শিকার যাবে এবং শিকার করবে। এখন সেই মুহূর্তে আপনি যদি সাপের গায়ে পা দিয়ে ফেলেন, অথবা সাপের যে নির্দিষ্ট সারফেস এরিয়াটা আছে যেটার মধ্যে ও বাইট করতে পারবে, ওই এরিয়ার মধ্যে চলে এসে নড়াচড়া করেন, ও ভয় পেয়ে যায়, তখন গিয়ে সাপ বাইট করতেছে।